একটা আপনি যদি কোনো কারণে একটা অসৎ উদ্দেশ্যে কোনো কিছু করবেন তো চূড়ান্ত বিবেচনায় তো তার সুফল আপনি পাবেন না, তার কুফল তো আপনাকে ভোগ করতেই হবে। এটা তো ইতিহাসের চরম সত্য। রিটকারী যে বদিউল আলম মজুমদার তিনি বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকারে আর বিচার বিভাগকে না জড়ানো, মানে তিনি বলেছেন যাতে বিচার বিভাগকে জড়ানো না হয়। তো এই ক্ষেত্রে কি আপনাদেরও কি মনে হয় যে আসলে বিচার বিভাগকে এখানে জড়ানো উচিত নয়? আপনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, আইনজীবী, সিনিয়র আইনজীবী, আপনাদের মতামত কি এই বিষয়ে? দেখেন, আমি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আইনের বিষয়টাই বলতে পারি। আমার যেহেতু আমি রাষ্ট্রকে ডিফেন্ড করি, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করি, সুতরাং আপনি যে বক্তব্য আমার কাছে চেয়েছেন সেটা অনেকটা একপেশে রাজনৈতিক কিংবা পক্ষপাতদুষ্ট একটা বক্তব্য প্রত্যাশা করছেন, যেটা আমি দেব না এবং আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না। মানে অ্যাটর্নি জেনারেল, এই সংবিধান নিয়ে একটা প্রশ্ন 2016 পরে বোধহয় প্রিন্ট হয়নি, আমরা যা পাই সব সেই আগের। এখন এইটার ব্যাপারে আপনাদের দিক থেকে কোনো তাড়া আছে কিনা বা কোনো আপডেট জানেন কি? এটা আমি আপনাকে বলি যে আজকের রায় ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি মাননীয় আইনমন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এমপি তাকে আমি ব্রিফ করেছি। আমি তাকে আদালতের রায় সম্পর্কে অবহিত করেছি এবং আমি এও জানতে পেরেছি যে তিনি নিজেও আজকের এই রায় সম্পর্কে তিনি হয়তো আপনাদেরকে, মিডিয়াকে ব্রিফ করবেন। তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, আমার অবস্থান হচ্ছে আমি একজন সাংবিধানিক পথধারী অরাজনৈতিক ব্যক্তি। যদিও আমার রাজনৈতিক বিশ্বাস, আমি চাই না যে আমার পেশার ক্ষেত্রে, আমার পেশাদারিত্বের ক্ষেত্রে কোনোভাবেই সেটা প্রকাশিত হোক কিংবা আমার কাজকে প্রভাবিত করুক, এবং আমি আশা করি সেটা কখনো করবে না। আমার মনে হয় রাজনৈতিক এই সমস্ত বিষয়গুলো আপনারা তাকে জিজ্ঞাসা করলে, রাষ্ট্রের সরকারের যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে জিজ্ঞাসা করলে আরও সঠিক উত্তর পাবেন। থ্যাংক ইউ।